হ্যালো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি মিষ্টি কুমড়ো ভর্তা। আমি মিষ্টি কুমড়োগুলো এরকম করে বড় বড় করে ডুমডুম করে কেটে নিয়েছি। এটা সুন্দর ভালোভাবে ধুয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ মিশিয়ে নিব, তারপর দিয়ে দিব অল্প একটু হলুদ। এটাকে সুন্দর করে মেখে নিব। চুলায় একটা প্যান বসিয়ে দিব, তারপর দিয়ে দিব তেল, তারপর ভেজে নিব শুকনো মরিচ। শুকনো মরিচটা লাল লাল করে ভেজে নিব। তারপর দিয়ে দিব কয়েকটা রসুন, এখন দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটা লাল করে ভেজে নিব। পেঁয়াজটা হালকা লাল লাল করে ভেজে নিব। এখন এখানে দিয়ে দিব মিষ্টি কুমড়ো। মিষ্টি কুমড়োটা উল্টে পাল্টে সুন্দর করে ভেজে উল্টিয়ে অল্প আছে লো আছে ঢেকে দেব 10 মিনিট। আবার ফিরে এলাম 10 মিনিট পরে। দেখেন 10 মিনিট পরে অল্প অল্প আছে ঢেকে দিয়েছিলাম। এই জন্য মিষ্টি কুমড়া থেকে ঝোল বের হয়ে গেছে। এখন আমি আরেক দিকে উল্টায় দেব। আবার 2 মিনিট ঢেকে দেব। আবার ফিরে এলাম 2 মিনিট পর। দেখেন আপুরা, মিষ্টি কুমড়াগুলো কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এখন সবগুলো সিদ্ধ হয়েছে। এখন আঁচটা বাড়িয়ে দেব। স্বাদ মতো লবণ নিয়ে নিব। মরিচটা এরকম করে গুঁড়ো করে নিব, সুন্দর করে গুঁড়ো করে নিব। তারপর দিয়ে দিব পেঁয়াজ ভাজা ও রসুন ভাজা। রসুনটা এরকম করে হাত দিয়ে চেপে চেপে ভেঙে নিব। তারপরে মরিচের গুঁড়ো সহ একসঙ্গে মেখে নেব। মরিচ ভাজা গুঁড়ো করে পেঁয়াজ সহ একখানে মিক্সড করব। তারপর এই যে ভাজা মিষ্টি লাউগুলো একখানে মেখে, এখন দিয়ে দিব সরিষার তেল। সরিষার তেলটা ভর্তায় দিয়ে দিলে মজা হয়, টেস্ট হয়। এই তো আমার মিষ্টি কুমড়া ভর্তা রেডি হয়ে গেছে। এটা অনেক মজা এবং স্বাদ। এটা গরম ভাত অথবা রুটি দিয়ে খাইলেও অনেক মজা হয়। হ্যালো প্রিয় ভিউয়ার্স, রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনি আমার চ্যানেলের নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।